হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেন। তারা এমন কোনো রাস্তা নাই যেই রাস্তায় বাধা দেয় নাই। একটা কথা ভালো করে মনে রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের একদল মানুষ জমিনে থাকবে, নীতি আদর্শ ধরে রাখবে। মহান আল্লাহ পাক এদের পরিচয় তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের দলের লোক কারা হবে? যে মুহাম্মাদের যেই আদর্শ এবং নীতি ছিল, সেই নীতির পক্ষে যারা থাকবে, এই নীতিকে দাঁত দিয়ে আঁকড়ে কামড়ে ধরে রাখবে যারা। মুহাম্মদ ব্যক্তিকে মূল্যায়ন করতেন না, নীতির উপরে থাকতেন। ব্যক্তির মূল্যায়ন পরে হবে, নীতির মূল্যায়ন আগে হবে। এই জমিন কার? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? আমরা একদিন ছিলাম না, একদিন থাকবো না। আমার বলতে পারি, কিন্তু আসলে তো আমার না। 100 বছর আগের কোনো মানুষ এখানে আসেননি। আগামী 100 বছর পরে আমরা এখানে কেউই থাকবো না। তাহলে স্থায়ীভাবে এই জমিনের মালিকানা একমাত্র কার? কিছুদিনের জন্য জিম্মাদারি পাইয়া তোমার করবা না। এই জমিনের মালিক যিনি, জমিনের শৃঙ্খলা কিভাবে থাকবে, জমিন সুন্দর কিভাবে থাকবে, সমাজ কিভাবে সুন্দর চলবে, এই বিধিমালাও দিবেন তিনি। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে, জমিনের মধ্যে সবচাইতে ফিতনা ফাসাদকারী হলো তারা, আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় যারা। জমিনের মধ্যে ফিতনা এবং ফাসাদকারী হলো তারা, নিজের মন মতো চলে যারা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইভাবে নীতিহারা করতে চাইছিল তারা। প্রথমে অফার দিয়েছে, মুহাম্মদ এই মক্কা নগরীর সরকার তোমারে বানায়া দিব, বাইতুল মালের জিম্মাদারি তোমারে দিব। যেই নারী তোমার পছন্দ হয়, তোমার বাসার সামনে নিয়ে আমরা হাজির হব। তুমি কি চাও, তোমার চাওয়া পেশ করো, পূরণ করা হবে। শুধু জমিনে তুমি যেই আল্লাহর কথা বলো, ওই আল্লাহর বিধান চালুর কথা বলবা না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও চাচা জানেরা, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চন্দ্রও এনে দাও, কোন মানুষের পক্ষে কি চন্দ্র সূর্য আনা সম্ভব নেই? যেটা সম্ভব না, ওইটাও যদি দাও, তবু আমাকে নীতি থেকে সরাইতে পারবা না। কিয়ামত পর্যন্ত মুহাম্মাদের দলের লোক যারা হবে, এদের বৈশিষ্ট্য, এদের চিহ্ন হবে, নীতি হারা হবে না, ওরা নীতির উপরে থাকবে। মানুষ নীতি হারা হয় দুই কারণে। এক নাম্বার, অফার দিয়া লোভের কারণে তারে নীতি হারা বানায় নেয়, লোভে পরে মানুষ নীতি হারাবে। দুই নাম্বারে, ভয়ের কারণে মানুষ নীতি হারাবে। মুহাম্মাদের দলের লোক যারা হবে, তাদের একটাই ঘোষণা, ভয়েও বিক্রি হবে না, লোভেও বিক্রি হবে না। লোভ দেখাইবে কি? চাঁদ সূর্যের চাইতে বেশি কোনো কিছু আনে দিতে পারবে নাকি? সুতরাং বিক্রি হবে না। দুই নাম্বার, ভয় দেখাইলেও ওরা নীতি হারা হবে না। ভয় কিসের? সর্বোচ্চ তো জীবনটাই হয়তো যাইতে পারে। নীতির উপরে থাকতে গিয়া যদি শহীদ হওয়া লাগে, মুহাম্মাদের দলের লোক যারা শহীদ হইবে তারা, কিন্তু নীতি হারা হইবে না। মনে রাখবেন, কেন এই উসুল?
আমি একা যদি সমাজে না থাকি সমাজের তেমন ক্ষতি হবে না। একজন ব্যক্তি যদি না থাকে সমাজের সমস্যা নাই, দুনিয়ার কোনো সমস্যা নাই, কিন্তু জমিনে যদি নীতির পরিবর্তন হয়ে যায়, নীতি যদি ঠিক না থাকে, তাহলে সমাজের সৌন্দর্য পরিবেশ ঠিক থাকবে না। এই জন্য নীতি ঠিক রাখতে গিয়া যদি আমার জীবন যায় যাবে, কিন্তু নীতি রাখতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতির পথে চলা শুরু করলেন, আর তারা বাধা দেওয়া শুরু করলো। তাদের কারোর দ্বারায় যেহেতু প্রতিবাদ করা, প্রতিহত করা সম্ভব হচ্ছে না, দারুন নদওয়ায় তারা বসেছে। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল দাঁড়িয়ে বলল, বড় ভাইয়েরা শোনো, আমাদের বুদ্ধির দ্বারায় চেষ্টা করে দেখেছি মুহাম্মাদকে থামানো সম্ভব না। মুহাম্মাদকে যদি আটকাইতে হয়, তৌরাত এবং ইনজিলের আলেম উলামাদের পরামর্শ নিলে হয়তো আটকানো যাবে। তখনকার সময়ে মক্কায় কোনো তৌরাত ইনজিলের আলেম নাই। তৌরাত এবং ইনজিলের আলেম যদি পাইতে হয়, তখনকার সময়ে মদিনায় যাইতে হয়। মক্কার বড় বড় লিডার যারা ছিলেন, তাদের সকলের পক্ষ থেকে দুইজনকেই পাঠায় দেওয়া হলো। নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল চলে গেল মদিনায়। মদিনার আলেমদের সামনে গিয়ে যখন বলল, আমাদের মক্কা নগরীর হালত খুব একটা ভালো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জীবনে কোনোদিন পড়াশোনা করে নাই, কোনো শিক্ষকের কাছেও পড়ে নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষাও নাই, মূর্খ মানুষ, কিন্তু নবী দাবি করে। এখন আমরা কি করব? আমাদের পুরনো বাপ দাদার নীতি আদর্শ, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে ইসলাম নামক ধর্ম, কালিমা এমনভাবে সে প্রচার করে, দিন যত যায় মানুষের ভিতরে বিভ্রান্তি শুরু হয়েছে। ঘরে ঘরে গন্ডগোল, পিতা একদিকে যায়, সন্তান আর একদিকে যায়, চাচা বাতি যায়, গন্ডগোল। বাতিজা মুহাম্মাদের দিন গ্রহণ করলো, চাচা বাপ দাদার উপরেই ধর্ম নিয়ে আছে, গন্ডগোল তো বেঁধে গেল। আমরা কোন পথে যাব? আমাদেরকে পরামর্শ দেন। মদিনার আলেমগণ পরের দিন এই দুইজনকে দেখে বলে, তোমরাই বলেছ মুহাম্মদ কোনো মাদ্রাসায় পড়ে নাই, শিক্ষকের কাছেও পড়ে নাই, সুতরাং আমরা চিন্তা ভাবনা করে তিনটা প্রশ্ন তার জন্য রেডি করেছি। এই তিন প্রশ্ন মুহাম্মদকে গিয়া করবা। যদি মুহাম্মদ উত্তর দিতে পারে না, বুঝবা নবী না, ফয়সালা তোমাদের যা ইচ্ছা করবা। কিন্তু যদি উত্তর দিয়া দেয়, মূর্খ মানুষ হয়েও যদি এই তিন প্রশ্নের উত্তর দিয়া দেয়, বুঝবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। এই তিন প্রশ্ন তারা শিখে আসছে। এক নাম্বার প্রশ্ন তারা শিখাইল, তাম পৃথিবী জুড়ে কোনো ব্যক্তি, কোনো মানুষ এই পর্যন্ত সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় গিয়া ডুবে, এটা কিন্তু কেউ নিজের চোখে দেখে নাই। আমরা ছোটবেলায় মনে করতাম আমাদের পূর্বে যেই গ্রাম আছে ওই গ্রামের পিছন থেকে উঠে, ডুবার বেলায় মনে করতাম আমাদের পশ্চিমের গ্রামের পিছনে গিয়া ডুবে, আর তারা মনে করত আমাদের গ্রামের পিছনে উঠে ওইটার পিছনে গিয়া ডুবে। ঠিক না বেঠিক? এই পর্যন্ত সূর্য উদিত স্থান, অস্তমিত স্থান নিজের চোখে কেউ দেখে নাই। একজন মাত্র মানুষ দুনিয়ার জমিনে জীবন যাপন করেছেন, তাম পৃথিবী ভ্রমণ করেছেন। আল্লাহ পাক তারে এমন ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহ নিজের চোখে তারা দেখাইছেন সূর্য কোন জায়গা থেকে উঠে কোন জায়গায় গিয়া ডুবে। সূর্য উদিত স্থান থেকে অস্তমিত জায়গা পর্যন্ত নিজের চোখে দেখাইছেন, তাম দুনিয়া ভ্রমণ করাইছেন। এই লোকটার নাম বলে দাও। দুই নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে। ও মুহাম্মদ,
আসহাবে কাহাফের ঘটনা বলা, কয়জন যুবক একাধারে কতদিন পর্যন্ত এক ঘুমে তারা কোথায় কাটিয়েছিল, কেন তারা দেশ থেকে বেরিয়ে গিয়েছিল, তাদের ঘটনাটা শোনাও। 3 নাম্বার প্রশ্ন হলো, আমাদের মানুষের মধ্যে যেই আত্মা আসা যাওয়া করে, রুহু প্রবেশ করে আবার বের হয়, প্রবেশ করে আবার বের হয়, এই রুহু কেমনে আসে কেমনে যায়, রুহু আল্লাহ পাক কি দিয়ে বানাইছেন, এর বর্ণনা তুমি দিবা। এই 3 প্রশ্ন গিয়ে করবা। যদি উত্তর মুহাম্মদে দিতে পারে, বুঝবা মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। তারা ফেরত আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা সবাই গ্রহণ করলো তাদের কাছ থেকে এই প্রশ্নগুলো। আমাদের নবীজির এক অভ্যাস ছিল, প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই সর্বপ্রথম তিনি কাবা ঘর দেখতেন, এরপরে দুনিয়ার অন্যান্য কাজ কাম। আল্লাহর ঘরের মহব্বত নবীর অন্তরে ছিল বেশি। উনি ওনার যেই ঘর সফর যারা করেছেন তারা তো দেখছেন, আল্লাহর রসুলের যেই ঘর এখন লাইব্রেরি বানায় রাখা আছে, ওই ঘর থেকে সোজা তাকাইলে সাফা এবং মারওয়ার মাঝখান দিয়া আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। তিনি যদি কোথাও বসতেন, পাহাড়ের সাথে হেলান দিয়া এমন ভাবে বসতেন যেন কাবা ঘর দেখা যায়। এত মুহাব্বত এই কারণেই রসুল বলেন, খানায় কাবা এমন একখান ঘর, একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। আরো জোরে করনা সুবহান। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কাবা ঘরের সামনে নবীজি আসতেন। অন্য দিনের মতো ভোরবেলায় আল্লাহর রসুল যখন আসলেন খানায় কাবায়, মক্কার নেতারাও ওনার সামনে হাজির। ও মুহাম্মদ, তোমার সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, তুমি আমাদের কারোর ভাতিজা, কারোর ভাই, নবী দাবি করো, আমরা তা মানি না। তোমারে পরীক্ষা করার জন্য আসলাম। 3টা প্রশ্ন তোমাকে করা হবে, যদি উত্তর দিতে পারো বুঝবো তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে পারো না, এই মক্কায় তোমার কালিমার দাওয়াত আর চলবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মক্কা নগরের কোনো মানুষের কাছ থেকে তো আমি কালিমার দাওয়াতের পারমিশন নিয়ে শুরু করি নাই। প্রশ্ন কি করবেন করেন, কালিমার দাওয়াত তো আদেশ দিয়েছেন আল্লাহ, আল্লাহর আদেশে শুরু করেছি, আপনাদের কথায় বন্ধ হবে বা চালু হবে এমন না। প্রশ্ন কি করবেন করেন। তারা 3 প্রশ্ন করে বসলো। প্রশ্ন যত আছে দুনিয়ার জমিনে 2 ভাগে বিভক্ত। কয় ভাগ? 1 ভাগ প্রশ্ন হলো জানার জন্য করা হয়, আরেক ভাগ প্রশ্ন আটকাইবার জন্য করা হয়। তারা যে প্রশ্ন করেছেন নবীজিকে জানার জন্য না আটকাইবার জন্য? আটকাইবার জন্য যদি কেউ কাউকে প্রশ্ন করতে হয়, শর্ত হলো এর উত্তর নিজের আগে জানতে হয়। ওরা প্রশ্ন শিখে আসছে ঠিক, উত্তর শিখে আসছে না। আবু জাহেল কি বোকা না চালাক? সে ঠিকই বুঝে ফেলছে 2 এ 2 যে 4 হয়, এটা তো জানা লাগবে আগে। মুহাম্মদ যা উত্তর দেয়, ভুল দিল না সহি দিল, আমরা বুঝতাম কেমনে রে? উত্তর শিখে আইসস নি? যে না, উত্তর তো শিখাইছি না। জলদি আবার যা মদিনায় যা, তোরা গিয়ে উত্তর শিখ, আর বাতি যায় কি কয় সেটা দেখি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়, আল্লাহর পয়গম্বর বলেছিলেন, চাচা যান, আপনারা জানেন অনেকেই,
আমি আমার পক্ষ থেকে কিছুই বলি না, আল্লাহ আমাকে জানায়া দেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে দেন, জিবরাইল আমাকে শুনাইলে জানাইলে এরপর আমি জানি। আমার পক্ষ থেকে তো বলতে পারি না, আল্লাহর পক্ষ থেকে জানাইলে আমি আপনাদের জানায়া দেব। ও মুহাম্মদ, জিবরাইল আসতে সময় কতটুকুন লাগবে? ওই দিন নবীজি বলেছিলেন 24 ঘন্টা সময় আমার দেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসতে কি 24 ঘন্টা লাগেনি। 600 নূরের পাকা মাত্র 2টা ছড়ায়া এক টান দিলে মুহূর্তের মধ্যে জমিনে পৌঁছে যান। প্রশ্ন হলো এখানে 1 ঘন্টাও তো রাখতে পারতেন, 2 ঘন্টাও রাখতে পারতেন, 24 ঘন্টা রাখার কারণটা কি? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক শিখায় দিলেন, উম্মতেরা রে, তোমরাও যখন কারোর সাথে কোনো কথা দিবা, কথায় যদি আবদ্ধ হও, তোমরাও যদি কারোর সাথে কোনো ওয়াদায় আবদ্ধ হও, লাগে যদি তোমার 3 দিন লইও তোমরা 5 দিন, লাগে যদি 5 দিন লইবা তোমরা 7 দিন সময় বাড়ায় লইবা। এতে 2টা লাভ। 1 নাম্বার লাভ হলো সময় আসার আগে ধীরস্থিরেই তুমি ওয়াদা পূরণ করতে পারবা। 2 নাম্বার লাভ হলো যার সাথে সময় মতো সময় আসার আগেই ওয়াদা পূর্ণ করলা, মোহব্বত আগের চাইতে দ্বিগুণ বাড়িয়া যাইব। আমরার যে অবস্থা, লেনদেনের ক্ষেত্রেই বলেন, কথাবার্তার ক্ষেত্রেই বলেন, যে 5,000 টাকা গুরান দিয়ে দেখতেছি, এই গুরান আর শেষ হয়। মুহতারাম হাজিরিন, নবীজির আদর্শ হলো লাগে যদি লেনদেন পূর্ণ করতে 3 দিন, লইও উম্মত 5 দিন, কিন্তু ওয়াদা যেন ঠিক থাকে। কর্জায়ে হাসানার এই প্রচলন তো উঠেই গেছে সমাজ থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বাড়ায় রাখলেন। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় আছেন, আর আবু জাহেল বাহিনী খুশিতে তারা আত্মহারা। এতদিনে বুঝি মুহাম্মদকে আটকানো সম্ভব হবে? আল্লাহর পয়গম্বর অপেক্ষা করেন 3 প্রশ্নের উত্তর নিয়ে। জিবরাইল আমিন আসবে কখন, আর তিনি উত্তর দিবেন কখন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, এইভাবে যাইতে যাইতে 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল। জিবরাইল তো আসেন নাই। পরের দিন তারা সময় মতো হাজির। আল্লাহর পয়গম্বর বলেন, চাচা জানেরা, আমি 24 ঘন্টা পরে উত্তর দিব, এটা যেমন বলেছিলাম জিবরাইল আমিন আসবে জানায়া দিবে, এটাও কিন্তু বলেছিলাম। জিবরাইল আসেন নাই, এই জন্য আমি বলতেও পারি না। জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা সব এখান থেকে মিছিল দেওয়া শুরু করলো, মিথ্যা নবী মিথ্যা নবী। সাহাবীদেরকে পর্যন্ত কটাক্ষ করা শুরু করলো। সাহাবীরা ঘর থেকে বের হইতে পারে না, রাস্তায় পাইলেই বিভিন্নভাবে খুঁচা দিয়া কথা বলে। ওই সময় আসহাবে কাহফের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করেন, একটানা 14 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। এবার আপনি আমি একটু ভাবি তো, ওই সময়ের মক্কার যে চিত্র ছিল, গরিব গুরাবা, গুলাম, গুলামের পুত্র গুলাম, আল্লাহর পয়গম্বরের অনুসারী, সারা মক্কার লিডার যারা মুহাম্মদ বিরোধী, ইসলাম বিরোধী, তারা এই ইস্যুকে কেন্দ্র করে এমন এক হালত তৈরি করলো। নবীজির আপন চাচি উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, মানুষের ঘরে ঘরে গিয়ে বলে, শুনো গো, দূর থেকে তোমরা কি জানো আর না জানো, আমার তো পাশের ঘর আপন বাতিজা মুহাম্মদ,
আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজও হয়ে গেছে। আসমান থেকে মুহাম্মাদের কাছে শয়তান আইতো, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ, আশা বন্ধ হয়ে গেছে। 14 দিন একাধারে যখন ওহী বন্ধ, আল্লাহর পয়গম্বর যেই পরিমাণ কষ্ট পাইছেন, এই কথাটা যখন উনার কানে পৌঁছে আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, তার প্রতি নারাজ হয়ে গেছে। এর চাইতে দ্বিগুণ কষ্ট পায়া উনি আর দাঁড়ায়া থাকতে পারেন নাই। সেজদায় পরে এমন লম্বা সেজদা দিয়েছিলেন, তখন নবীজির চেহারা মুবারক রক্ত জমা হয়ে লাল হয়ে গিয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ধারণা করতেছেন, সত্যি কি আল্লাহ আমাকে ভুলে গেল নাকি? 14 দিন যে ওহী বন্ধ, আল্লাহ যদি আমাকে ভুলে যান, আমি মুহাম্মাদের কি উপায় হবে? এই কথাটার ওজন আমাদের তেমন বুঝে আসবে না। একটা উদাহরণ দিই। চায়ের দোকানে আপনি বসে চা খাচ্ছেন, হঠাৎ খবর শুনলেন একটা মৌলভীবাজার সদর 3 তলা ছাদের উপর থেকে একটা ছোট বাচ্চা পড়ে গেছে। এই খবরটা শুনিয়া আপনি তো মানুষ, দয়া মায়া আছে অন্তরে, আহারে এই পরিমাণে তৈরি না, এর বেশি তো কিছু না। এই পরিমাণ মোহাব্বত হলো কেন? আপনি মানুষ, ওই বাচ্চাটাও মানুষের বাচ্চা, এই জন্য মোহাব্বত। এখন যদি এই পরিস্থিতিতে একজনে এসে খবর বলে যে ভাইজান আপনি সাকাইতেছেন, আপনার কলিজার টুকরা যে নাতিটা এটা পানি পড়ছে, এই সময় তার প্রতিক্রিয়াটা কি হবে? আরে এরকম না, সার কাপ টাপ শুয়ে তুই দুধ দিব কেন? মোহব্বতের বেশ কমের কারণে। বুঝে আসতেছে নাকি? কইব যে তোরা যা, আমি সারা শেষ করি। মোহব্বত যার অন্তরে যেই পরিমাণ, সমস্ত সৃষ্টির অন্তরে আল্লাহর মোহব্বত যে পরিমাণ, একা মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে আল্লাহর মোহব্বত এর চাইতে বহুগুণ বেশি। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, তাম পৃথিবী আমার বিরুদ্ধে গেলেও আমার কোনো কষ্ট নাই, কোনো চিন্তার কারণ নাই। আপনি যদি আমাকে ভুলে যান, কার দরবারে আমি দাঁড়াবো? আপনি যদি ভুলে যান, সত্যি কি আপনি ভুলে গেলেন নাকি? আমি মুহাম্মাদের কি হালত হবে? লম্বা সাজদায় যখন কান্না শুরু করলেন, এমনি আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিনকে সূরাতুদ দুহা কানা দিয়া পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। ওগো আল্লাহর পয়গম্বর, মাথা উঠান। আল্লাহ প্রশ্নের 3 উত্তরও দিয়েছেন, একখানা সূরাও নাজিল করেছেন। আল্লাহ কসম খেয়ে বলেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাত এবং দিনের 2 সময়ের কসম, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে ভুলেন নাই, আপনার প্রতি নারাজও হন নাই। রাত এবং দিনের কসম খায়া আল্লাহ বুঝায় দিলেন, দোস্ত 14 দিন যে ওহী বন্ধ, এখানে হিকমত লুকায়িত আছে। হরদম আপনার উপরে যে ওহী নাজিল হয়, আপনার বড় কষ্ট হয়। ওহী ভারী নাজিল হইলে কষ্ট হয়। ওহী বড় ভারী নিয়ামত। শীত, কনকনে শীতের মধ্যেও আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হতো, কখনো কখনো কপাল ঘেমে ঘামের ফুটা পড়তে থাকতো। ওহী বড় ভারী জিনিস।
এই জন্য পরিশ্রম থেকে একটু বিশ্রাম দিলাম, কিছুদিন ওহি বন্ধ রেখে আপনাকে বিশ্রাম দিলাম। যেমন রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। দুনিয়ার মানুষের উপরে যদি একাধারে 40টা দিন দেওয়া হয়, রাত নাই, মানুষের কি আরাম হবে না কষ্ট হবে? একাধারে যদি শুধু 40 পর্যন্ত রাতেই তাকে কোনোদিন দিন না আসে, তবু মানুষের আরাম না কষ্ট? সারাদিন কষ্ট করবে, রাত দিলাম সেই কষ্টের ওষুধ হিসাবে। রাত এবং দিনের কসম খায় আল্লাহ বলেন, আল্লাহ আপনাকে বলেন নাই, আপনার প্রতি নারাজ হন নাই। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করেন, তাহলে ওহী বন্ধ কেন? এর মধ্যে তাফসিরি কথা, ব্যাখ্যা বিশ্লেষণ হলো এগুলো আল্লাহ এই কারণে বন্ধ রেখেছেন। সরাসরি জিবরাইল আমিন সবক একখান দিয়ে দিলেন পয়গম্বর, ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। ও পয়গম্বর, 24 ঘন্টা পরে উত্তর দিবেন এই কথা বলছিলেন আপনি? বলে হ, ইনশাআল্লাহ তো বলেন নাই। আল্লাহর পয়গম্বর ভবিষ্যতের কোনো ওয়াদা করলে ইনশাআল্লাহ ব্যতীত করবেন না। ইনশাআল্লাহ সাথে নিয়ে যদি ওয়াদা করা হয়, সেই ওয়াদা পূরণে আল্লাহর রহমত নাজিল হয়। নিয়ত সহি রেখে যদি ইনশাআল্লাহ বলে ওয়াদা করে, সাধ্য অনুযায়ী চেষ্টার পরেও যদি ওয়াদা পূরণ না হয়, ইনশাআল্লাহ বলার কারণে ওয়াদা খেলাফির গুনাহ থেকে বাঁচিয়া যায়। প্রশ্ন হলো, ইনশাআল্লাহ শিক্ষা দেওয়াই যদি উদ্দেশ্য হয়, 2 ঘন্টা পরেই তো জিবরাইল আমিন ইনশাআল্লাহও শিখাইতে পারতেন, প্রশ্নের উত্তরও দিতে পারতেন। 14 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখার কারণ কি? জেনে রাখবেন সমাজের কথা, যেই জিনিস যত কষ্টে হাসিল হয় তার কদর তত বাড়ে।